হচ্ছে? না, 4-5 মাস মোটেই বাইরে পেঁয়াজ আমদানি করা প্রয়োজন নাই সরকারের। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। ভারতের পরে এবার পেঁয়াজ নিয়ে কাচ্ছে বাংলাদেশের কৃষক সহ ব্যবসায়ীরা। আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে। আমরা এই মুহূর্তে যে হাটে অবস্থান করছি এটি কিন্তু উত্তরবঙ্গের একটি অন্যতম পেঁয়াজের পাইকারি হাট, সুজনের হাটে। আর আমাদের সাথে রয়েছে আপনাদের এবং আমাদের সেই চেনা পরিচিত মুখ আমিরুল ভাই। দাদা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদা ভাই? ভাই ভালো আছি। ঈদ কেমন কাটলো? ভালোই কাটছে ভাই। ভালোই কাটছে। আচ্ছা, পেঁয়াজের আমদানি তো মনে হচ্ছে ভরপুর আমদানি রয়েছে। প্রচুর আমদানি ভাই, প্রচুর আমদানি। সব কি হালি পেঁয়াজ? সবই হালি পেঁয়াজ। আচ্ছা, আমরা ওখানে কিছু সুখসাগর পেঁয়াজ দেখতে পাচ্ছি না? হ্যাঁ হ্যাঁ, সুখসাগর। আচ্ছা, আর এখানে দেশি পেঁয়াজ আছে? হ্যাঁ। আচ্ছা, সব তো পাবনার পেঁয়াজই? সব পাবনার পেঁয়াজই তো। আচ্ছা, এই পেঁয়াজগুলো কোথায় যাবে দাদা ভাই? এটা প্রত্যন্ত অঞ্চলেই যাবে, মনে করেন যে টাঙ্গাইল, ভৈরব, শ্রীমঙ্গল, চৌরাস্তা, গাজীপুর, সব জায়গায়, শ্যামবাজার। আচ্ছা, তার মানে আমাদের পাবনা জেলার পেঁয়াজ সারা বাংলাদেশে যায়? হ্যাঁ, চিটাগাং, সিলেট। আচ্ছা, আজকে হচ্ছে গতকালকে তুলনায় বাজার বাড়তিটা কমতি রয়েছে? বাজারে 100 টাকা কম। 100 টাকা কম? এই যে রাতে যে পেঁয়াজের বাজার পরিবর্তন হচ্ছে, এতে যারা ব্যবসায়ী রয়েছে তারা তো চরম বিপদের মধ্যে রয়েছে। বিপদের মধ্যে মানে চরম লোকসান হচ্ছে, ব্যবসায়ীদের লোকসান হচ্ছে। কৃষকের কি অবস্থা? কৃষক তো মরি শেষ। কৃষক মরে শেষ। কৃষকের কেমন দাম হলে আসলে ন্যায্য মূল্য পাবে দাদা ভাই? ন্যায্য মূল্য 1600-1700 থেকে 2000 টাকা বাজার হওয়া লাগবে, কৃষকদের ন্যায্য মূল্য হয়। আচ্ছা দাদা ভাই, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন যে পেঁয়াজ রয়েছে, এই পেঁয়াজ থাকা অবশ্যই কেলচি পেঁয়াজের কোনো দরকার আছে? না, 4-5 মাস মোটেই বাইরে পেঁয়াজ আমদানি করা প্রয়োজন নাই সরকারের, আমার মতে। এবং কৃষকদের স্বার্থে মোটেও পেঁয়াজ আমদানি করা উচিত না সরকারের। আচ্ছা, কৃষকরা যদি এবছর ন্যায্য মূল্য না পায় তাহলে তো সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবেন না? হ্যাঁ, কৃষকরা যদি দাম না পায় সামনের দিকে আবাদ কম করবে। আবাদ কম করার জন্য মনে করেন যে পেঁয়াজের তখন মনে করেন যে হারা ফেলছে। হ্যাঁ, দাম না থাকলে পরে তো পেঁয়াজ কৃষক আমদানি আবাদ করবে না, কম আবাদ করবে, তখন আবার চাহিদা হবে। চাহিদা হলে দেশের সংকট হবে, তখন বিদেশের উপর নির্ভর করতে হবে, অন্য দেশের উপর নির্ভর, পাকিস্তান, ইন্ডিয়া, চায়না, মাইনাদের, মিশরের উপর নির্ভর করতে হবে। আচ্ছা, আমরা এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর ভালো কোয়ালিটির পেঁয়াজ, এগুলোর দাম কেমন রয়েছে? এটা গেল 1200 থেকে 1300 টাকা মন। প্রতি মন? এটা হচ্ছে বাদি পেঁয়াজ, ভালো পেঁয়াজ, 1200 থেকে 1300 টাকা। আর রঙ্গিলা 7 বলে না, ওটা হলে 700 থেকে 800 টাকা। সর্বোচ্চ ভালো মানের তা গেল 900 টাকা মন। ওই আপনার হচ্ছে সুখসাগর পেঁয়াজ 700 থেকে 900 টাকা মন। 700 থেকে 900? হ্যাঁ। আচ্ছা, সব মিলিয়ে ব্যবসার সাথে মানে অনেকদিন যাবত জড়িত আছেন, কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে? কি পেঁয়াজের বাজার তো এই বাড়ার সম্ভাবনা নাই, বাড়লি পরে তো এতদিন বাইরে থাকবে। এখন তো পেঁয়াজ 1600-1700 হওয়া লাগবে, তাছাড়া তো কৃষক বাঁচবে না। কৃষককে বাঁচাইতে হলে এই পেঁয়াজ সরকারের উচিত বাইরে থেকে না আনা, এই কষ্ট বাড়িয়ে দিয়ে হচ্ছে কৃষকদের স্বার্থে পেঁয়াজের দাম 1600 থেকে 2000 টাকা বাজার হওয়া উচিত। আচ্ছা, আমাদের অনেক দর্শক রয়েছে যারা বাধাই করতে চায় পেঁয়াজ, আসলে কি দেখে বাধাই করবে একটু যদি দর্শকের উদ্দেশ্যে? বাধাই পেঁয়াজের কালার কোয়ালিটি ভালো থাকবে, যেটা কাঠি থাকবে না, ফুল থাকবে না, এদের ফুল কাঠি থাকবে না, এই কোয়ালিটির পেঁয়াজ ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এটা তো মানে বাধাই করা যাবে না? এটা ফাটে যাবে, মুখ ফাটে যাবে। এই পেঁয়াজগুলো ভালো, এইগুলা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। বড় ভাই, যদি কেউ বাধাই করতে চায় এখন তো বাধাইয়ের উপযুক্ত সময় না? হ্যাঁ হ্যাঁ, এখন বাধাই করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, যেটা একদম হাই কোয়ালিটি বাধাই পেঁয়াজ ছিল, একদম ভালো মানের, সেটার দাম কত রয়েছে? সেটা হচ্ছে আজকে হচ্ছে 1300 থেকে 1400 টাকা মন। প্রতি মন? যেটা 1500 টাকা ছিল, মন প্রতি 100 টাকা কম বাজার। আচ্ছা দাদা ভাই, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।